নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একঘেয়েমি পটলের রেসিপি খেতে ভালো না লাগলে নিরামিষ দিনে পটলের এই পুর ভরা দারুণ স্বাদের অজানা রেসিপিটি বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। পুরো ভিডিওটি স্কিপ না করে রেসিপিটি দেখতে থাকুন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আমি এখানে নিয়েছি 250 গ্রাম পটল। এবার পটলের উপরে যে পাতলা আঁশটা আছে, আঁশটাকে একটু তুলে নিচ্ছি। আঁশটাকে তুলে নিয়ে পটলের দু সাইডের মুখটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার আমি পটলটাকে ছুরি দিয়ে কেটে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে কিন্তু আমার পটলটা আমি দুভাগ করার পর দেখতে পেলাম যে পটলটা হালকা লাল হয়ে গেছে, ভিতরের শাঁসগুলো বাইরে থেকে কিন্তু কোনো রকম বোঝা যাচ্ছিল না। যাই হোক, আমি পটলের শাঁসগুলোকে আমি ভালোভাবে তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে। একইভাবে আমি সমস্ত পটলের শাঁসগুলো বের করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে পটলের বীজগুলোকে ফেলে দিতে পারেন। আমার কিন্তু পটলের বীজগুলো খেতে খুবই ভালো লাগে। কারা কারা পটলের বীজ পছন্দ করেন তারা একটু কমেন্ট করে জানাবেন। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল, দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে। জিরেটা লাল হয়ে এলে এবার আমি পটলের ভেতরের যে শাঁসগুলো বের করে রেখেছিলাম, শাঁসগুলো দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। পটলের শাঁসগুলো আমি সর্ষের তেলের মধ্যে ভালোভাবে 2 মিনিট ধরে প্রায় ভেজে নিয়েছি। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু খুন্তি দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি পুরের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ। এবার লবণ দিয়ে আর একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আলুগুলো যেহেতু একটু বড় বড় আছে, তাই আমি একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়ে পুরটাকে একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করে নেব। এদিকে পুরটা ঠান্ডা হতে থাক, আমি ওদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ বেসন, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার আমি অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে যে ব্যাটারটা বানাবো, ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় টাইপের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকম রেখে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এদিকে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। পটলের যে পকেটটা বানিয়ে রেখেছি, পটলের পকেটের মধ্যে পুরগুলোকে আমি ভরে নিচ্ছি। এইভাবে প্রথমে পটলের পুরটা ভরে নিয়ে উপরে আমি যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, বেসনের ব্যাটারটা ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমি কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেলে এগুলোকে ভেজে নেব, তাহলে কিন্তু এর স্বাদ এবং গন্ধটা কিন্তু দারুণ হবে। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে আমি সবগুলো একইভাবে বানিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথমে পুরের সাইডটা তেলের মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গরম তেলের মধ্যে পটলের পুরগুলো সেট হয়ে যাবে। মিডিয়াম আঁচে আমি এক সাইড 2 মিনিট ধরে ভেজে নিয়ে তারপর আবার উল্টে নিচ্ছি। দেখুন এক সাইড খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে আরেক সাইড ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট হয়ে গেছে, দেখে নিচ্ছি যে পটলের ওপর সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। এইভাবে নিরামিষ দিনে পটলের পুর ভরা রেসিপিটি একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ মজার হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আজকের মতন টাটা, ধন্যবাদ।